রে মির্জা ফখরুল, হায় রে হায়, খালি দৌড়াচ্ছে। টানা প্রায় ৯ বছর ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ওবায়দুল কাদের এখন দলের জন্য এক বড় অস্বস্তির নাম। একসময় দলের মুখপাত্র হিসেবে যিনি রাজপথ ও টেলিভিশন দাপিয়ে বেরিয়েছেন, এখন তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও বার্তায় সীমাবদ্ধ। ভারত থেকে দেয়া এসব ভিডিওতে আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি, প্রতিরোধ ও গুড়িয়ে দেওয়ার ভাষা ব্যবহার করে তিনি নিজেকেই ক্রমশ বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছেন। ৫ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই আত্মগোপনে থাকা ওবায়দুল কাদের একাধিক অডিও বার্তায় নিজের বাথরুমে লুকিয়ে থাকার গল্প শোনান, যা দলীয় নেতাকর্মীদের মধ্যেই বিস্ময় ও ক্ষোভের জন্ম দেয়। এসব বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র ট্রল ও ব্যঙ্গ। অনেক নেতা প্রকাশ্যে না বললেও আড়ালে স্বীকার করছেন, কাদেরের এসব ভিডিও বার্তা আওয়ামী লীগের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করছে। সর্বশেষ ভিডিও বার্তায় ওবায়দুল কাদের দাবি করেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য বা অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় এবং তারা তা হতে দেবে না। তার ভাষায় অর্ধেকের বেশি ভোটার আওয়ামী লীগের সমর্থক এবং শেখ হাসিনার পক্ষে জনমত দিন দিন বাড়ছে। নির্বাচন, বিচার ও সংস্কার প্রক্রিয়াকে তিনি প্রহসন ও ক্যাঙ্গারু কোর্ট বলে আখ্যা দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যগুলোর পেছনে কয়েকটি সুস্পষ্ট লক্ষ্য রয়েছে। একদিকে ভোটকে ঘিরে আতঙ্ক তৈরি করে ভোটার উপস্থিতি কমানোর চেষ্টা, অন্যদিকে দেশ বিদেশে বার্তা দেয়া যে আওয়ামী লীগ এখনও শক্ত অবস্থানে রয়েছে। একই সঙ্গে দলীয় তৃণমূলকে সক্রিয় রাখা এবং প্রয়োজনে নির্বাচনকালীন অস্থিরতা তৈরির প্রস্তুতির ইঙ্গিতও এতে রয়েছে বলে মনে করছেন তারা।